বাদুড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা। সাইকেল আরোহীকে 10 কিলোমিটার টেনে নিয়ে গেল গাড়ি। ধাক্কা মারার পর পলাতক চালক। উমাপতিপুর এলাকায় সাইকেলে সজোরে ধাক্কা 4 চাকার এবং এই দুর্ঘটনা যে দুর্ঘটনা ঘটে, সাইকেল আরোহীকে 10 কিলোমিটার টেনে নিয়ে গেল গাড়ি এবং ধাক্কা মারার পর পলাতক চালক। উমাপতিপুর এলাকায় সাইকেলে সজোরে ধাক্কা 4 চাকার এবং যেমনটা জানা যাচ্ছে যে 10 কিলোমিটার টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয় সাইকেলকে। বাদুড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা। সাইকেল আরোহীকে 10 কিলোমিটার টেনে হিচড়ে নিয়ে গেল গাড়ি এবং ধাক্কা মারার পর পলাতক চালক। উমাপতিপুর এলাকায় এই সাইকেলে সজোরে ধাক্কা 4 চাকার এবং ইতিমধ্যে ভেঙে চুরে গিয়েছে গাড়িটিও। তার পাশাপাশি যেমনটা অভিযোগ করছে যে সাইকেল আরোহীকে টেনে হিচড়ে 10 কিলোমিটার নিয়ে যায় ওই গাড়িটি। বাদুড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা। ধাক্কা মারার পর পলাতক গাড়ির চালক এবং উমাপতিপুর এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য। এলাকায় সাইকেলে সজোরে ধাক্কা 4 চাকার। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সন্দীপ চক্রবর্তী। সন্দীপ, ঠিক কি অভিযোগ করছে গাড়ির ড্রাইভারের খোঁজ কি পাওয়া গিয়েছে? ইতিমধ্যে যে ঘাতক যে গাড়ির ড্রাইভার সে কিন্তু পলাতক, তারপরে তল্লাশি যাচ্ছে বাদুড়িয়া থানার পুলিশ এবং বিশেষ করে 4 চাকাটিকে উদ্ধার করেছে পুলিশ বাগান থেকে। যেটা ঘটনা উত্তর 24 পরগনার বাদুড়িয়া থানার উমাপতিপুরে। কুমারেশ মন্ডল তিনি সাইকেলে করে যাচ্ছিলেন, সেই সময় যে অ্যাক্সিডেন্ট হয় পিছন দিক থেকে এবং তাই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যখন সাইকেল তার গাড়িতে বেঁধে যায় এবং সেই সাইকেল এবং দুর্ঘটনাগ্রস্ত যে ব্যক্তি কুমারেশ মন্ডল তাকে প্রায় 10 কিলোমিটার নিয়ে চলে যায় ওই 4 চাকার গাড়িকে এবং পিছন থেকে বাইকে ধাওয়া করার পরেও কিন্তু সে একটি বাগানে গাড়িটি ফেলে ঘাতক ওই গাড়ির চালক কিন্তু পালিয়ে যায়। ইতিমধ্যে এই মর্মান্তিক দৃশ্য কিন্তু সিসিটিভি ফুটেজে নজরে এসেছে। ইতিমধ্যে গাড়ির নাম্বার প্লেট এবং মোবাইল নাম্বার থেকে তাকে খোঁজ করাচ্ছে, তদন্ত করছে বাদুড়িয়া থানার পুলিশ। হয়তো সময়ের মধ্যে তাকে আটক বা গ্রেপ্তার করা যাবে। ইতিমধ্যে কিন্তু কুমারেশ মন্ডল তাকে আর্জি করে ভর্তি হয়েছে, তার অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। নিয়ে এই ঘটনায় একেবারে তার ফিল্মি যে কায়দায় অর্থাৎ যে চেষ্টা দেখায়, বারবার দেখা যায় যেভাবে চাপা দিয়ে সরে যাওয়া, টেনে নিয়ে যাওয়া, সেই ছবি কিন্তু আরো একবার বাস্তবে দেখা গেল। এমনটা মনে করছে প্রত্যক্ষদর্শীরা। প্রায় 10 কিলোমিটার ওই বিশেষ করে সাইকেল এবং যে সাইকেলের ব্যক্তি কুমারেশ মন্ডলকে টেনে নিয়ে গেল আর সেটা তার পিছনে ধাওয়া করলো মোটর বাইক আরোহী গাড়িটিকে আটকানোর জন্য এবং রোখার জন্য। কিন্তু সে গতি বাড়াচ্ছে, যত ঘাতক যে মোটরসাইকেল তাড়া করছে স্থানীয় বাসিন্দারা ধরার চেষ্টা করছে, সে গাড়ির দ্রুত গতি আরো বাড়াতে শুরু করে। যে একটি রাস্তার ধারে সে একটি বাগানের মধ্যে গাড়িটিকে ফেলে চম্পট দেয়। ওই ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে এবং বিশেষ করে যে এই ঘটনার জন্য যে গাড়ির চালককে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। ইতিমধ্যে দুর্ঘটনাগ্রস্ত যে ব্যক্তি তার পরিবারের লোক এবং স্থানীয় বাসিন্দারা তারা দাবি তুলেছেন। ইতিমধ্যে তদন্ত পুরো বিষয়টা দেখছে বাদুড়িয়া থানার পুলিশ। জয়িতা। সঞ্জিত, আহত সাইকেল আরোহী তিনি কেমন আছেন? দেখো, ইতিমধ্যে তাকে আর্জি করে ভর্তি রয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, মাথায় ইনজুরি হয়েছে, তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা অত্যন্ত সংকটজনক বলছেন চিকিৎসকরা, এমনই জানা হয়েছে। তার পরিবার দাবি করা হয়েছে। সব নিয়ে গোটা একেবারে বোঝা যাচ্ছে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ জানাবো তোমাকে সঞ্জিত।